হ্যালো দোস্ত, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। হে গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, সবাইকে নিয়ে খুব সুখে আছো, সুস্থ আছো এবং আশা করি সুস্থ থাকবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল একটা বাথিং ভিডিও, তো আমি বাথিং ভিডিওটা দিলাম। খুব নর্মালিভাবে আমি বাথিং ভিডিও দিলাম, কারণ বাথিং ভিডিও একটু বেশি করে দেওয়া যায় না ওয়াইটিতে। আমি জানি না, জাস্ট তোমাদের জন্যই, তোমাদের রিকোয়েস্টে আমি বাথিং ভিডিওটা করলাম। আর আমি এই বাথিংয়ের পরে বা আগে কি কি করি সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিও মারফত। তো সেটা আমি হয়তো দেখাতে পারছি না, কারণ আমার বাথিংয়ের পর যে ঘরের মধ্যে থাকতে হয়, তো সেখানে সেরকম সিচুয়েশন হয় না যে এই জিনিসগুলো তোমাদের কাছে শো অফ করবো। যাই হোক, আমি বাথিংটা করে নিই। সবসময় আমি রেগুলার বেসিসে সাবান মাখি না, ভীষণ সাবান মাখলে স্কিন রাফ হয়ে যায়। তো আমি বেসন মাখি। তো বেসন মেখে আমি সেটাকে ধুয়ে নিই, ধুয়েই বেসন মেখে সেটাকে ধুয়ে নাইটিটা পরে তোমাদের সামনেই বাথিং ভিডিওটা করছি। আমি মুখের মধ্যে তোমাদের সামনেই যেটা দিলাম সেটা হচ্ছে একটু ফেস ওয়াশটা ফেসে মেখে নিলাম। আর গায়ে তো আমি বেসন মেখেই চান করেছি, মানে বেসনটা মেখেই আমি তোমাদের সামনে এসেছি ধুয়ে চান করতে। তো ফেস ওয়াশটা মাখার পরে আমি একটু স্কিনটাকে চানের পরে ড্রেস আপ করে আমি চুলটা নেব ভালো করে আঁচড়ে। দেন আমি স্কিনে একটু দেবো টোনার, যেহেতু ফেসে আমি ফেস ওয়াশ দিয়েছি। ফেস ওয়াশের পর আমি দিই একটু টোনার, এবং টোনার লাগানোর পরে টোনারটাকে একটু ড্যাব ড্যাব করে লাগাই, নট ঘষে ঘষে লাগাই। টোনারটা আমি সুন্দর করে ড্যাব ড্যাব করে লাগাই, এবং তারপরে আমি দিই একটু ময়শ্চারাইজার, ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি ইউজ করি। কারণ এখন গরমকাল, আর শীতকাল হলে আমি ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করি। কারণ শীতকালে অবভিয়াসলি একটু ড্রাই থাকে স্কিন, তো আমার স্কিনটা অয়েলি বলে আমার ওয়াটার বেস ময়শ্চারাইজারটাই আমি বেশি প্রেফার করি। তো অ্যাকচুয়ালি এই তিনটে জিনিসই আমি চান করার পর ইউজ করি, এবং কখনো কখনো একটু সিরাম দিয়ে থাকি, বাট হয়তো সপ্তাহে একবার। তো সবসময় আমি দিই না, বাট স্নানের পরে আমার রুটিন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধোয়া, দেন টোনিং করা, দেন ময়শ্চারাইজার দেওয়া, ব্যাস। এবং তারপরে আমি হেয়ারটা একটু কম্বিং করে নিই। দেন আমি তার আগেই তো ড্রেস আপ করে নিই, আর স্নান করার আগে আমি একটু বেসন মেখে চান করি। তো বেসন মেখে চান করাটা তোমাদের দেখানো সম্ভব হয়নি, জাস্ট বেসন মেখে আমি আবার ড্রাই হয়ে তোমাদের সামনে এসে বাথিং ভিডিওটা দিলাম। তো এই হলো আমার রুটিন, মানে বাথিংয়ের। তো সাবান আমি ভীষণ কম ইউজ করি, যার জন্য আমার স্কিনটা একটু সফট এখনও এই বয়সেও আছে এবং একটু নর্মাল আছে। তোমরাও ইউজ করো বেসনের মধ্যে যদি একটু তুমি ভিটামিন ই ক্যাপসুল ফেলে দিতে পারো, একটু নারকেল তেল ফেলে দিতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। গরমকালে অনেকে নারকেল তেল সহ্য হয় না, তার বদলে তোমরা দিতে পারো অলিভ অয়েল। এটা ভীষণ এফেক্টিভ, ভীষণ সুন্দর কাজ করে তোমাদের, মানে আমাদের শরীরে আমাদের স্কিনগুলো ভীষণ সুন্দর রাখে, নরম কোমল এবং মসৃণ মোলায়েম রাখে। তো তোমরা এই টিপসটা ইউজ করতে পারো। যে টিপসটা আমি ইউজ করি আমি তো ভীষণ উপকার পাই, তোমরাও আশা করি এই টিপসটা ইউজ করলে ভীষণ উপকার পাবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখো, একটু স্কিপ না করে, এবং আমাকে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব মি। যত বেশি সাবস্ক্রাইব করবে আমি দেন লাইভে আসা শুরু করব, এবং লাইভে এসে তোমাদের আরও সুন্দর সুন্দর বিউটি টিপস আমি দেবো, যেগুলো আমার কাছে রয়েছে, যেগুলো আমি ঘরোয়া টিপসগুলো মাঝে মাঝে ইউজ করি, এবং অনেক হেলদি টিপসও আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং অবভিয়াসলি আমি শাড়ি ড্র্যাপিংও শেয়ার করব লাইভে, অ্যান্ড তোমার ড্রেস আপ করা যেগুলো সেগুলো শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওটা মোটামুটি শেষের পর্যায়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করো বন্ধুরা। তো টাটা, আজকে আসি, আবার পরে কোনো একদিন দেখা হবে তোমাদের সাথে। তো লাভ ইউ অল। তো বন্ধুরা, একমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, যার জন্য আমি লাইভে আসতে পারছি না। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমি লাইভ করতে পারি তোমাদের জন্য। লাভ ইউ সোনারা।